অধিকাংশ সময় আমরা ডাব্লিউএস ওয়ার্ড উচ্চারণে ভুল করে থাকি, আসলে কি তাই? তাহলে দেখা যাক আজকে আমরা যে ডাব্লিউএস ওয়ার্ড সাহায্যে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি, ইংরেজিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি, ওই ডাব্লিউএস ওয়ার্ডের অধিকাংশ শব্দই কিন্তু আমরা ভুল করে থাকি। সো লেটস গেট স্টার্টেড। আমরা ডাব্লিউএস ওয়ার্ডের একটা কমন হচ্ছে WHAT, হোয়াট। আমরা এটাকে বলে থাকি কি হোয়াট, 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 হ দিয়ে উচ্চারণ করে থাকি। আসলে এখানে এইচটা কিন্তু সাইলেন্ট, আর সঠিক উচ্চারণ হবে কি হোয়াট, হোয়াট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট আর ডুইং হেয়ার, এক্ষেত্রে তাহলে এই উচ্চারণটা কিন্তু আমাদের ভুল হয়ে থাকে। দ্বিতীয় আরেকটা দেখে থাকি WHEN, আমরা বলে থাকি হোয়েন। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু আমরা দেখা যাচ্ছে বাংলাদেশে যারা রয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই বলে থাকে হোয়েন। আসলে কি এর উচ্চারণ হোয়েন না, অ্যাকর্ডিং টু IPA এর সঠিক উচ্চারণ হবে ওয়েন, ওয়েন, ওয়েন। অর্থাৎ এখানে এসের উচ্চারণটা সাইলেন্ট থাকবে। এরকম আরেকটা হচ্ছে ওয়ার, WHERE, ওয়ার। এই শব্দটিও যদি আমরা উচ্চারণ করি তাহলে এর মধ্যে দেখা যাচ্ছে এসটা কিন্তু সাইলেন্ট থাকে। আমরা সাইলেন্ট লেটার নিয়ে একটি ক্লাস করেছি, ইচ্ছা করলে আপনারা ওই সাইলেন্ট লেটারের ক্লাসটি দেখে আসবেন, তাহলে ইনশাল্লাহ ইংলিশ প্রনাউন্সিয়েশনসে আপনারা আরও অনেক এক্সপার্ট হয়ে উঠবেন। তো এক্ষেত্রে এর উচ্চারণ হবে কি ওয়ার, WHERE, ওয়ার। সেম আরেকটি শব্দ যদি বলি ওয়াই, কেন, ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি এখানে কেন এসেছো। এখানে এই ওয়াই শব্দটা যখন উচ্চারণ করি WHY, আমরা বলি হোয়াই, হোয়াই। আমি নিজেও বলতাম যে এই শিখার আগে আমি নিজেও বলতাম হোয়াই, সারা জীবনই পড়েছি হোয়াই হিসেবে, কিন্তু এখন এর উচ্চারণটা হচ্ছে কি সঠিক উচ্চারণ হবে ওয়াই, ওয়াই ডু ইউ কল মি, তুমি কেন আমাকে ডাকো। যাই হোক, এরকম আরেকটি শব্দ হচ্ছে উইচ, WHICH, আমরা বলি হুইচ। যেমন হুইচ প্যান্ট ডু ইউ লাইক মোস্ট, এখানে উইচ প্যান্ট ডু ইউ লাইক মোস্ট। এখানে উইচ শব্দটার ক্ষেত্রে কিন্তু এসটা সাইলেন্ট থাকবে। তাছাড়া বাকি যে আমাদের ডাব্লিউএস কোশ্চেন্সগুলি রয়েছে তার মধ্যে হচ্ছে WHOM, হোম, হোম, হোম। তারপর হচ্ছে WHO, হু, আমরা বলতাম হো, হু আর ইউ, না হু আর ইউ, হু। তারপর হচ্ছে WHOAC, হোজ, হোজ। আর HOW, হাউ, হাউ। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে ডাব্লিউএস কোশ্চেন্স প্রায় 9টির মতো আমি উচ্চারণ করলাম, তার মধ্যে 5টি কিন্তু আমাদের উচ্চারণটা বেশিরভাগই আমরা ভুল করে থাকি। তাহলে এখন থেকে এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলি রয়েছে এর সঠিক উচ্চারণ, কারণ আসলে ইংরেজি কথা বলতে গেলে, ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে বা ইংলিশে কনফিডেন্স লেভেল হাই করতে গেলে আমাকে অবশ্যই সঠিক উচ্চারণ করতে হবে। তাহলে সঠিক উচ্চারণের ক্ষেত্রে আমরা যখন কারোর সাথে ইংরেজিতে কথা বলি, মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ টু মেক এ কোয়েশ্চেন্স, বাট ইফ ইউ ডোন্ট নো দ্য রাইট প্রনাউন্সিয়েশনস অফ ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড লেটার্স, সো ইটস টোটালি ইম্পসিবল ফর মি টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। কারণ আমার উচ্চারণে যদি ভুল হয় তাহলে আমার কিন্তু দেখা যাচ্ছে কি কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক লো থাকবে। এই জন্য আমাদের সঠিক উচ্চারণ করতে হবে, আর এইগুলি তো অবশ্যই শিখতে হবে, কারণ আমরা তো ইংরেজিতে প্রশ্ন করতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলবো হোয়াট না বলবো ওয়াট, হোয়েন না বলবো ওয়েন, হোয়ার না বলে বলবো ওয়ার, হুইচ না বলে বলবো উইচ, হোয়াই না বলে বলবো ওয়াই, আর হো না বলে বলবো হু। অর্থাৎ এভাবে আমরা ডাব্লিউএস কোয়ার্ডের সঠিক উচ্চারণ শিখে আমরা ইনশাল্লাহ নির্ভুল উচ্চারণ করব এবং ইংরেজিতে নিজেকে আরও দক্ষ করে তুলব। সো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ইংলিশ প্রনাউন্সিয়েশনস, IELTS, স্পোকেন ইংলিশ, ইংলিশ গ্রামারের উপরে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।